রাত ছিলেন নবী গারে রাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পরাণ তালিম নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠোঁট দুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে এ মুসলমান কোরআন নাজিল হলো বিশ্ব নবীর উপরে ও দরদি মুসলমানেরা এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বতগুলো তনুর মতো উড়তে থাকতো কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ এ কোরআন আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো এই কোরআন পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাই আমি বলবো এমন কোন মুসলমান না এমন কোন আল্লাহওয়ালা না 4 নম্বর আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ তার ইজ্জত এবং সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেবে তাই 4 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000 টাকা কি গো আপনাদের ভিতরে আর একটা 10,000 টাকা দেওয়ার লোক না এই কথা কোন নাই দেখ আমি চাবো না কিন্তু একটা কথা কও এখানে যত লোক আছে হাত তোলেন তোলেন সবাই তোলেন দিয়ে ভাই সবাই মিলে 1 লাখ দিতে বুঝিনি কেন সবাইকে বলি সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন মুরিয়াদের কাহরে নয় হাত তোলেন যাতে মাতাল হলে তালে ঠিক দেওয়ার ক্ষমতা আছে দিব না আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর প্রেমিক কোরআন পড়ব না আমরা নবীর দেওয়ানা দান করব না আমরা নবীর দেওয়ানা টাকা দিব না আমরা নবীর প্রেমিক কিন্তু হাদিসের মধ্যে এসেছে নবী বললেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ সে আল্লাহওয়ালা ঈমানওয়ালা হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ তার সন্তানাদি তোমার কাছে 20,000 টাকা নেওয়ার লেগে আমি চিন্তা ভাবনা করছি তুমি এখানে বসেছ নাকি 20,000 সেক্রেটারি 20
ইনশাআল্লাহ। নারে তাকবীর। নগদ কিছু দাও, নগদ কিছু দাও। আচ্ছা দিচ্ছি তো, দাও আমার হাত দিয়ে দেখে বসো, পালাও না, এখানে বসে বলো। কোনটা? এটা সরাসরি। আল্লাহুম্মা আমিন। তো যাক, সেক্রেটারি যখন কুড়ি দিয়েছে, উনিও কুড়ি মাইনুল ভাই দিয়ে দিতে, কি হয়েছে? কি মনে করছেন আপনারা? নাকি বুঝছেন আপনারা? বলেন আসেন কম সব করো। হাই আপনাকে উপরে তুলে দিই, বুঝছেন? আসেন সব করো। আপনি আসেন তো আমার সাথে মশা করেন। হ্যাঁ, বালি বালি পাথর তো চুরির ব্যবসা বাবা নাকি? কিন্তু ই করে না চুরি, ইনি চুরি করেন না। যাক, এই দেখেন আপনারা সবাই মিলে আগে বালি পাথর নেবেন, 20,000 টাকা দিচ্ছে, বুঝলেন না? 5,000 নগদ আর 15,000 টাকা বাকি। লিখেন গো, লিখেন। আল্লাহুম্মা আমিন। নাসিম দিল 20,000, মাইনুল ভাই 20,000। নারে তাকবীর। আপনারা একটু জোর দিয়ে তাকবীরটা দিবেন, তবে তো ভালো লাগবে। আপনারা বসে আছেন, তা কি করি হবে? আল্লাহ রব্বিয়ার বান্দা দুইজন ছিল, 20,000 কুড়ি দুজনে দানিল। নগদ 5 হলো, বাকি 15। আল্লাহ তাদের দান তুমি কবুল করিও, আর দুগু কুড়ি আমি তাদের কারণ। আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীবন। মানে বড় ছিল ছিল বড় আশা, 20,000 করে দিয়ে বানাবে মাদ্রাসা, আরো দুগো করি আমি তাদের জন্য। তাই মা বোনেরা বসেন কোন দিকে? ওই ওদের টাকা পয়সা করে আসছে না, লোক পাঠান নেই, ওখানে লোক পাঠান। এখানে তো আমি দেখছি তো এখানে লোক পাঠিয়ে দিয়ে পয়সা করে কাদা করতে লেগেছে, 100 মদ্রিশ টাকা নষ্ট করে ফেলবে। হ্যাঁ, হাই 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 হাই, আল্লাহুম্মা আমিন। আর টাইমতে হবে না এই ভাই, টাইমতে গেলে উঠে পালাবো। আপনি জানেন কোন সময় টাইমতে হইতা নাকি? আল্লাহু আকবার। এমনি তো বাবুজি পালাইনে ধান্দা করতে পারছে না, ভয় তাই হয়তো দুনিয়া পালিয়ে যাবে। হ্যাঁ ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহওয়ালা, এবার আমি আপনাদেরকে বলি বাপ, 10,000 টাকা লাগবে না বাপ, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কে আছে? এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দ্বীনওয়ালা হবে না। আমি আপনাদের কাছে 5,000 2,000 করে টাকা দেখতে চাই বাবা। ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আপনি আল্লাহ রাস্তায় দিবেন, আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। একটা ঘটনা বলি বাবা, একজন কোটিপতি কিন্তু বিবি বড় আল্লাহওয়ালি, দিনদারিনী, পরোজগারিনী, কিন্তু কোটিপতি বড় আপনার কিন্তু কৃপণ বখিল রে বাবা। কোনদিন ফকিরকে ভিক্ষা দেয় না। কে এসে ওই একজন ফকির এসে বাড়িতে ঢুকলো, ঢুকে বলো কে আছো বাবা? আজকে 3 দিন বড় বানাগানে খেতে পাই না, পেটে বড় খোদা, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে তোমার দরবারে, তোমার বাড়িতে, তোমার ঘরে যদি কোনো ফকির এসে যায়, কোনো মিসকিন এসে যায়, তাকে ফিরিয়ে দিও না, যতটুকু পারবে তুমি সহযোগিতা করবে। ওই ফকিরকে খেতে দিল না, তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে দেয়। বিবি বড় পরোজগারিনী, দিনদারিনী, বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে। স্বামী বলে বিবি গো, তুমি যদি ওই ফকিরকে খেতে দাও, ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। এ বাবা, মশলার ভিতরে সব থেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা। কি বুঝছেন আপনারা? বলো মশলা তালাকের।
স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায়, তৃতীয় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায়। আর শয়তান যখন ঢুকে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, সে শয়তান সব থেকে বড় বাহাদুর। এই দেখেন খেলো আল্লাহ রব্বে জানা বান্দা তোফাজ্জল হোসেন ছিল। এই ৫,০০০ টাকা হাতে পাচ্ছি না, কিছু পাচ্ছি না, শুধু কাগজ দিচ্ছে। কই আমার হাতে দিতে হবে? ও করলে হবে না, আমার হাতে লাগবে না। বাবা তোফাজ্জল হোসেন দেখো কোথায় বসেছিল। এই ৫,০০০ টাকা ৫,০০০ টাকা দেখো নগদ আসিল। আরো দোয়া করে আমি করে করে বানা তোফাজ্জল হোসেনকে কখনো ভুলো না। মেয়েদের কাছ থেকে এলো ২৫,০০০। দুইটা প্যান্ডেল আছে মেয়েদের, দুইটাতে ২৫ ২৫ ৫০ হতে হবে। জান আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বে জামানে মা বোনেরা ছিল, দেখো নবীর মাদ্রাসাতে ২৫,০০০ দিল। আরো দোয়া করে যাবে মাকালা বন্ধের কারণ, আল্লাহ মাকালা বন্ধের দিও তুমি সুখের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজজা, ভাগবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজজা, ভাগবতী হইলেন খাদিজা। সফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ হাসিনা বিবি দেখো গো কোথায় বসেছিল। এ ৫,০০০ হাসিনা গো নগদ নিল। আর দোয়া গো করি আমি হাসি ওয়াদা করিল। আর দোয়া করি আমি হাসিনার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। হাসিনা মানে কিতনা হাসিনা চেহারা আছে না, কিতনা প্যারি আঁখি। এ বাবা কত সুন্দর হাসিনা মানে সুন্দর। গান সবাই আপনারা জানেন, আপনারা বুঝে মৌলবি বা গান শুনলে কি করি? এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি বুঝেন আপনারা? বলুন না আমাদের কান বন্ধ? হ্যাঁ আছে না?
এ মুসলমান, আজকাল কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না? হয় না? কি বলেন? মুঝে পীনে কা শৌক নেহি, পিতে হম গম ভুলানে কো। আছে না? এই কথা কোন গানে? এই গান নাই? এই গজল আছে। আরো বেরি নাই নাই মিশরে, এরা এরা নাই নাই ভারতে, সারা আসমান জমিনে এলো মুস্তাফা, সারা আসমান জমিনে। আছে না? নাই কথা কোন গানে? হ্যাঁ, এ মুসলমান বললে হবে? সব কিছু আছে। আগেকার আমাদের মানুষের গান গাইতো, গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কি বললেন? আছে না? আছে, বললে হবে না। আবার আবার গান উঠলো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আধ খান ভালো আধ খান খারাপ। সালাম দিতে হইতো বিয়াইকে, সালাম দিল বিয়ানকে। হ্যাঁ, কদিন পর আবার গান এলো, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। এ মুসলমান, দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এই যে ইউটিউবরা মালটা দেখছেন, কালকে বলবো গান গাকে তো ভাই করবি। এ মুসলমান, দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা দিনওয়ালারা, হাসিনা তিনি ৫,০০০ টাকার নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে দিও, আল্লাহ তুমি তার নেকিতে দিও না গো ফাঁকি। হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। জোরে বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, ঠিক রাখো ঈমান। এই আমার 10টা টাইম হয়ে গেছে, আর বলা হবে না, টাইম শেষ। 10টা পর্যন্ত বলবো না। হ্যাঁ মুসলমান, দরদি আমার ভাই, না না 10টার বেশি বলবো না। আল্লাহ আকবার। কালকে বহুদূর যাব, ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর। ভাইরা আমার, তো আমি আপনাদেরকে বলি বাপজি, আহা আসুন তাড়াতাড়ি করে বলি, একটু কালেকশন করিলি বাপ, তারপর আবার বক্তব্য হবে ইনশাআল্লাহ। 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে। এ দেখেন 3টি হয়ে গেল, আর মাত্র লাগবে বাপজি 2টো। আমি 5 দিন 5টা বলেছি বাবা, 5 কিন্তু হয়ে গেছে 3, বাকি আছে 2। আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 2টো আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ভালো করে শুনেলেন, ওই ফকির কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা। কিন্তু বিবিটা বড় দিনদারিনী, বড় পরোজগারিনী। বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে গিয়ে দিয়েছে। আর স্বামী বলে বিবিকে, ও বিবি গো, তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলে, আজকে 10টা বছর ধরে ঘুরলাম, তার সংসার করলাম, আর একটা কারণে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল। আল্লাহ কি কৃপণ বড় বকিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। মনটা বড় খারাপ। যে দেখবেন বুদ্ধিমতী নারী যারা হবে, ভাগ্যবতী নারী যারা হবে, দিনদারিনী পরোজগারিনী নারী যারা হবে, তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোন কারণ বশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয়, সেই বিবির দিল পর্যন্ত ভেঙে যায়, মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা। আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লারা লাপ্পা, কি আছে না? জোরে বলো। হ্যাঁ, রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, চুল ঢাকা নাই, কিচ্ছু নাই, আছে না? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি বুঝছেন আপনারা? বলুন, আপনাদের দিকে সব নাই নাকি? যে নারীরা মাথায় কাপড়, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়?
ঠিক না বলো? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবিটা হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল। বলে আল্লাহ আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীরটুকু আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে